কালকে মাম ফুলগুলো নিয়ে এসেছিলো, কিন্তু ফুলগুলো না একদম মুচড়ে গেছে। এত গরম, এত গরম। এই যে দিদির সাথে এসছে আজকে। কে হয় তোর? ঠাকুমা। ঠাকুমাকে খুব ভালোবাসে, কিন্তু দাদুকে বলতে ভালোবাসে না। দাদু খিটির খিটির করে, তাই না? তার জন্য। আর ঠাকুমা খুব ভালোবাসে। এ কি বলছে গো? ঠাকুমা খুব ভালোবাসে, দাদু খিটির খিটির করে। আর এইদিকে আমি ব্ল্যাক কফি করে নিয়েছি। ওর বাবা হুলুস হুলুস করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ঢুকতে হবে বলে। আর তারপরে সত্যি কথা বলতে একটু দেরি হয়ে যাচ্ছিল কয়েক সপ্তাহ ধরে। ও আগে খুব ভোরবেলাই বেরোতো, ইদানিং একটু দেরি হয়ে যাচ্ছিল। তাই আমাকে বললো যে তাড়াতাড়ি করে বেরোতে হবে। ও বেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হতে চললো ও বেরিয়েছে। হয়নি, প্রায় 1 ঘন্টা হতে চললো। তো যাই হোক, আমার আর মামের ব্ল্যাক কফি, ওর বাবা ব্ল্যাক কফি আর চাউমিন খেয়ে বেরিয়ে গেছে। মঙ্গলাও কাজ করে দিয়ে চলে গেছে। ওর বাবা টিফিনে নিয়ে গেছে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল। আমিও এটাই টিফিন নিয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি মাছের ঝোল। ওটার মধ্যে 2 ভাই বোনের তাই রয়েছে। মাম বললো কলেজ বেরোবে না, ও তো যায়নি। আর এই যে চাউমিন কালকে করে রেখেছিলাম, আজকে দিদি গরম করে নিয়েছে চাউমিন। আর এটা হচ্ছে কালকের জন্য আলু পেঁয়াজ ভাজা আর রুটি। সব বুঝে বুঝে গুছিয়ে না রাখলেই চাপ। আজকে রান্নাবান্না কিছু ছিল না, ওই আলু পেঁয়াজ ভাজা, রুটি আর ভাতই করেছে দিদি। আজকে আর কিছু নেই। এই লিচু ভেজানো আছে, আম ভেজানো আছে। এই লিচু এবার দিদি সব ছাড়িয়ে ঠাড়িয়ে দেবে এগুলো। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মেশিনটা চালাইনি, মেশিনটা একেবারে রায়ান আর মামের স্নান হবে, তারপর ওরা চালিয়ে দেবে। ওর জন্য মেশিনটা আর চালাইনি, কারণ জামা কাপড় যেহেতু অল্প আছে। তো চলো এখন আমরাও খাই, রায়ানকেও খেতে দিই, দিদিকেও খেতে দিই। খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে অফিসে বেরোই। যা রোদ না, রোদ দেখলেই গায়ে জ্বর আসছে। মাম ওদিকে এতক্ষণ ইন্টার্নশিপ করলো, এখন ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে তারপর পড়তে বসবে। ও পড়ার জিনিসপত্র এখানে নিয়ে চলে এসছে, আর রায়ান ওই ঘরে পড়বে। চলো আমি খেয়ে নিই। মোটামুটি ক্লিন করে দিয়ে গেছে রান্নাঘর দিদি, আর ওদিকে বাসনপত্র মেজে দিয়ে গেছে। আর মাম ওইগুলো শুকনো বাসনগুলো রেখে দিয়ে তুই আবার বাসন রাখবি, ঠিক আছে? নাহলে কিন্তু অসুবিধা হবে। আর মেশিন তো চালাইনি বললামই, মাম জামা কাপড় দিয়ে একেবারে চালাবে। তো চলো এখন বেরোই, এটাকে রেখে দিই জায়গায়। এখন বেরোই, আমি রেডি হয়ে গেছি। আজকে আর ব্লগ টক করতে ওদেরকে বলছি না, প্রতিদিন বললে খুব ইরিটেট হয় আর কি দুজনেই ওরা। তো আমি আর ওরা আর ব্লগ করছে না, আমি বেরোচ্ছি একেবারে বিকেলবেলা এসে। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিকঠাক টাইম। কিন্তু আমার বেরোতেই কান্না পাচ্ছে, এত রোদ। মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যদি এক্ষুনি অফিস পৌঁছে যেতাম ভালো হতো। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। মাম আজকে কিন্তু 7টার মধ্যে ওই ওয়াটারটা ভিজিয়ে রাখতে হবে এই জগটায়, ঠিক আছে? এই যে কী হচ্ছে, এটা গোপাল ভাঁড়? গোপাল ভাঁড় দেখছে এরা দুজন বসে বসে। বাজে 6টা 5। আমি এই ঢুকলাম, আমি আজকে আর পারছি না। আমি ঢোকার আগেই বলেছি এসি চালিয়ে দিতে। আমাকে কিছু একটু খাওয়া মানে খিদে পাইনি, কিন্তু মাথাটা যেন ধরা কমে। আমি প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে গরমে। ভেবেছিলাম ওকে বলবো যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রাখ, আমি মুড়ি বাদাম আর চিড়েটা ওভাবে ভাজি, কিন্তু আমার একদম ভালো লাগছে না গরমে, একদম ভালো লাগছে না। এখন রাইস কে খায় এই বিকেলবেলা? আবার তো রাত্রেবেলা ভাত খাবি। ও আবার যেদিন বাড়িতে থাকবে সেদিন ওকে রাইস করে দিবি, ওরকম শুধু শুধু রাইস খেয়ে নেবে। তো যাই হোক, এখন জামা কাপড় কাচিস নি? জামা কাপড়গুলো এখানে এনে রাখ, জামা কাপড়গুলো ভাঁজ করবো। আমি এখন একটু ফ্রেশ হইনি আজকে, এত কষ্ট হচ্ছে। আমি এসে এখানে বসে পড়েছি। আর ওই গাজর ছিল না, একটু গাজর নিয়ে এসেছি। মা করবে আজকে, ডিটক্স ওয়াটারটা ভেজাবে। ডিটক্স ওয়াটারটা আগের দিন ওরকমভাবে কাচে দিয়ে পুরো পরে ভেঙে গেছে, আজকে ডিটক্স ওয়াটারটা ভেজাবে। ভেঙে গেছে জগটা, কীভাবে ভেঙেছে জানি না, কারোর ঠোকাঠুকিতে তো ভেঙেছে। যাই হোক, এটা আবার কি? ও এটার মধ্যে লিচু। কারণ কাজ আছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। এখানে প্রচুর বাসন রয়েছে, এই যে এখানে রয়েছে বাসনপত্রগুলো। মাম এগুলো মেজেছে, আর এগুলো তো দিদি সকালে মেজে দিয়ে গেছে। এগুলোকে করবো। সিঙ্ক আজকে মাজিনি, কটা জিনিস ধুয়ে সিঙ্কটাকে মাজবো, ব্যাস। তাহলে আমার মেজেছিস? কলটা খুলে মেজেছিস? কলটা মাজতে হবে, কলটা নামা। যাই হোক, চলো পরে আসছি আবার। এই বিয়ে বাড়ি শেষ হয়েছে, আবার আন্টিকে মনে পড়েছে কেন? আন্টি হ্যাঁ, মিষ্টি কম দিয়ে খা। কি মনে পড়েছে? বিয়ে বাড়ি শেষ হয়েছে, এবার আন্টিকে মনে পড়েছে।
কি করেছে তোমাকে? পোকা কামড়ে দিয়েছে? এদিকে আসো, মায়ের কাছে আসো, নাহলে ওঠানো যাবে না। কি পোকা? পোকা কামড়ে দিয়েছে গো। আবার আবার এরকম এই জায়গাটা গুড়ি 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 অনেক পোকা আছে। এই গরমকালে কত যে পোকামাকড় বেরোয়। দাগ হয়ে গেছে। তুমি বিয়ে বাড়ি কেমন খেয়েছো? তোমার কাকিমণি কেমন হয়েছে? কাকিমণি আদর করেছে? ওরে বাবা, কি কাকিমণি লাগছে তো। কাকিমণি আদর করেছে? ছোট? আমার কাকুমনি না, তোমার কাকুমনি। আমি সেটাই তো বলছি। আরে ভাই, গোলনকল করে ফেলেছে তোমার কাকিমণির সাথে ওর কাকিমণির। নয় তো, তোমার কাকাইয়ের বউ। ওটা তো তোমার কাকিমণি, মায়ের কাকিমণি তো তোমার দিদুন। এত গলা কেন বলছো? এটা দুষ্টু হয়েছে মনে হচ্ছে, গলাও বেড়েছে। হ্যাঁ, এখন একটু এই ঘরের এসিটা বন্ধ করেছি। রায়ন ওই ঘরে পড়তে বসবে, রায়নকে বললাম ওই ঘরের এসিটা একটু চালিয়ে নিতে। রায়ন ওইদিকে চানাচুর আর ইয়ে খাচ্ছে, চা খাচ্ছে। ও, সবাই মিলে? তুমি চলো এবার একটু চা খেয়ে নিয়ে। মাম একটু দুধ চা করেছে, মাথাটা ধরেছে বলে। কি রে মাম, কালকে কখন বেরোবি কলেজে? এখনো ঠিক নেই, বুঝেছো? দেখবে এক টাইম বলবে, আরেক টাইমে বেরোবে, হয়তো বলবে না আজকে আর যাবোই না, একদম বুধবার যাবো, এই সপ্তাহে একদিন ক্লাস করলেই হবে। কারণ ওদের তো অ্যাটেন্ডেন্সের লিস্ট দিয়ে দিয়েছে, আর ওর তো ফুল অ্যাটেন্ডেন্স ঠিকঠাকই রয়েছে, মানে ফুল মানে ঠিকঠাক অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ রয়েছে, ব্যাস। আর যাই হোক, আমার মাথাটা ব্যথা করছিল বলছিলাম, মামি একটু দুধ চা করে দিল, দুধ চাটা খেয়ে আমি বেশ। হ্যাঁ বাবা, ফোন আসছে, দাঁড়াও পরে করছি। তো যাই হোক, কি যেন বলছিলাম, কি এটা যেন বলছিলাম, ওই মাথা টানাটা একটু কমেছে মামের ওই চা খেয়ে। তো যাই হোক, স্বর্ণা এসেছিলো, স্বর্ণার সাথে একটু গল্প করলাম, আর ওখানে বাসনপত্র সব মেজে রেখে দিলাম। দেখো, আমার তো জানোই ব্যারাম, যতই শরীর খারাপ হোক যাই হোক, আর কারেন্ট চলে গেছে, আমাদের জেনারেটর চলছে এখন। এই যে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি, সিঙ্ক টিঙ্ক তো আগেই অফিস থেকে এসেই মেজেছি, পরিষ্কার পুরো সব কিছু। এবার রাতের খাবারটা বার করে রাখবো, 8টা বাজে, 8:30টায় বার করবো রাতের খাবারটা। এবং কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি ডেকে দিবি, বুঝেছিস? কেন বলতো? কালকে এক্সারসাইজ করতে হবে, শনিবার থেকে করছি না, অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন তো করতে হবে, নাহলে তো মোটা হয়ে যাবো। মোটা হয়েও গেছি, কারণ আঙুলের আংটিগুলো খুব লুজ হয়ে গেছিলো, আবার টাইট হয়ে গেছে। যাই হোক, রায়ন তো ঘরে পড়ছে, এখন তো এসি বেশি চলছে না, কারণ না যেহেতু কারেন্টটা। তো কী করে সোজা আমি কি করে আনবো অফিস থেকে? সে দেখছি, আমি দিয়ে রাখবি, দেখছি। ঠিক আছে, দেখছি। আমি তো আজকে প্রিন্ট আউট বার করতে পারলাম না, লিঙ্কই হলো না আমার ডিভাইসটা হোয়াটসঅ্যাপের সাথে। ওই প্রিন্ট আউটগুলো তো বারই করতে পারলাম না, তাই কালকে সকালে গিয়ে এই প্রিন্ট আউটগুলোকে দেখতে হবে। ঠিক আছে, পাঠিয়ে রাখ, দেখছি। সেরকম বলে একটা ফাইল আমি অফিস থেকে দিয়ে আসবো, কাল পরশু দিন গিয়ে আবার দিয়ে দেবো অফিসে, দেখছি। মাম, আমার তো ভিডিও এডিটই হয়নি, এখন ভিডিও এডিট করতে হবে। কালকে কিন্তু কলেজে যাওয়ার আগে ভিডিওটা পোস্ট করে দিয়ে যাস, এটা তোর বড় কাজ। আর ফুলগুলো ফেলে দিস, ফুলগুলো মরে গেছে, মরা ফুল রাখতে নেই, ফুলগুলো ফেলে দিস। এদিকে খেতে বসে গেছে, মাছের ঝোল, মাছের কালিয়া আর ভাত। এই যে রায়ন খাচ্ছে, ওইদিকে মাম খাচ্ছে, আর আমাদের আছে মাছের ডিমের তরকারি আর ভাত। তাও একটু তরকারি রয়ে গেল, কালকে খেয়ে নেবো। এইদিকে ওর বাবারটা বাড়া আছে, এতে মাছের ডিম, এটা হচ্ছে কাতলা মাছ, আর ওখানে ভাত আছে, ভাতটা গরম করে তারপর শুতে যাব। আর এটার মধ্যে এই যে আমার ভাত, মাছের ডিম আর মাছ একবারে নিয়ে নিয়েছি। বাসনপত্র মেজেই রাখলাম, কারণ মঙ্গল আছে সকালে অলরেডি লেট করে এসছে, বলেছিল ছেলের শরীর খারাপ। বাইতে যদি কালকে সকালবেলা এই কথা বলে আসবো না, 3:30 আসবো, আমার বাসন টাসন মাজা একটু চাপ হয়ে যাবে, কারণ কালকে এক্সারসাইজ আছে। আর এখন চালিয়েছি কুহেলি বলে একটা হইচইয়ে নতুন ওয়েব সিরিজ রিলিজ করেছে, ওইটা। তো চলো, এখনও শুরু করতে পারিনি, প্রায় কতক্ষণ হলো, কতক্ষণ হয়ে গেছে দেখতে পাচ্ছি না, কতক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি এখনও সেভাবে বসে দেখতে পাইনি। আমি ওই সমস্ত কিছু মাজতে গিয়ে, গরম করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। ওরা বুঝিয়ে দিল, বুঝলাম, এবার থেকে দেখা আরম্ভ করব। চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি। এখনও কুহেলি দেখা যায়, যেটা কত নম্বর এপিসোড মাম? 4। আর বাজে 11টা, সারপ্রাইজ, আজকে ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে।
তো যাই হোক ওর জন্যই 4 নম্বরটা চালিয়েছি, এবার 4 নম্বরটা দেখে ওর বাবারও খাওয়া হয়ে যাবে, একেবারে শুতে যাবো তার জন্য। নাহলে শুতেই চলে যাচ্ছিলাম আমরা 3 নম্বরটা দেখে। একটু বাড়া মাম, সত্যি কিছুই শোনা যাচ্ছে না মাম, এটা দিয়ে বাড়াবো? হ্যাঁ এই কোয়েলিটা দেখছি। যাই হোক চলো কোয়েলিটা দেখবো, ওর বাবার খাওয়া মানে কোয়েলিটা পুরোটা দেখবো না, এই এপিসোডটা দেখবো, ততক্ষণ ওর বাবারও খাওয়া হয়ে যাবে, তারপর ঘুমোতে চলে যাবো আমরা। তো চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।